অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ক্লাসে বসে ফ্যাক আইডি থেকে কলেজের টিচারকে মেসেজ দিল তিতলি। এহে আমি কি আপনার টোনাটুনিদের মা হতে পারি? মেসেজটা লিখে টেস্ট করে দিল তিতলি। পাশ থেকে নিধি চিন্তায় গলায় বলল, দোষ যদি কোনো ভাবে ধরা পড়ে যাস তোর আর রক্ষা নেই রে। যেই দিন দেখলি না সেকেন্ড ইয়ারের মেয়েটাকে কিভাবে থাপ্পড় দিলি, বাহ আমার ভাবলেই গা কাটা দিয়ে আসে। তোর জন্য আমার ভয় হয় রে তিতলি। তিতলি কথাটা হেসে উড়িয়ে দিয়ে যেন বলল, আরে দূর, ধরা পড়বো কিভাবে? আর ধরা পড়লে বা কী হবে? যত সব স্যারদের এত অ্যাটিটিউডেড হতে চলে। যাই হোক, এভাবে যে নাচতে নাচতে মেসেজ দিচ্ছিস পরে যেন এর জন্য তোকে প্রস্তুত তো না হয়। আমি বা এসবে নেই, তোকে আগে থেকেই সাবধান করে দিলাম। আমি ভয় পাই নাকি ওই লোককে? আমি জাস্ট বুঝতে চাচ্ছি যে টিচারদের তো অ্যাটিটিউড হলে চলে না, তাদের মনে হতে হবে মোমের মতো নরম। কোথায় কোথায় স্টুডেন্টদের কাকসোর মতো ধমক দিয়ে আকালোর সামনে দাঁত পড়ে যাবে ওটাই। তুই আজকে এক সপ্তাহ ধরে স্যারকে মেসেজ দিচ্ছিস, স্যার এত একটা রিপ্লাইও তো দিচ্ছে না। আমার তো মনে হয় না আর দিবে, হতাশ গলায় বলল নিধি। তিতলিও মুখ বাঁকিয়ে বলল, দিলেই কি আর না দিলেই কি? কথাটা শেষ হওয়ার আচমকা তিতলির কোলের ওপর থাকা ফোন টুং করে মেসেজের শব্দ আসলো। তিতলি ফোনের দিকে তাকালো, নিধিও তাকালো। ওর যা ভাবছে সে কি। ফোনের স্ক্রিনে নামটুকুর পাশে ফাজার খান লেখা দেখা গাও সেরে উঠল তিতলির। লাফিয়ে লাফিয়ে বলতে থাকে, নিধির বাচ্চা ফারজার খান, দেখ তোর কথাটা সত্যি হলো না। লাফালাফি বন্ধ করে কি লিখেছে দেখ তিতলি। আমার তো মনে হয় তোকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে। মেসেজে ঢুকতেই দেখা মিলল সে অনাকাবিকুত মেসেজটা। আপনি কয়টা বাচ্চা নিতে পারবেন ম্যাডাম? আমার তো আবার কম দিয়ে পোষাবে না। অফারটার আল 10-20টা বাচ্চা নেওয়ার কথা ভাবছি। এতবার আমাকে সামলাতে পারবেন তো? কলেজের টিচার ফারাজ খান নাকি এমন মেসেজ দিয়েছে ভাবা যায়। তিতলির চোখ বড় বড় করে তাকিয়ে বারবার সে মেসেজ পড়ল। বুঝতে যেন কয়েক মিনিট সময় লেগে গেল। এখনও যেন বিশ্বাস হচ্ছে না। নিধি, এটা কি সত্যি আমাকে একটা চিমটি কাটা? তো আমি স্বপ্নে স্বপ্নে দেখছি না তো? ওদিকে ক্লাসে স্যার চলে এসেছে। নিধির আপাতত এদিকে মনোযোগ নেই। সব স্টুডেন্টদের দাঁড়িয়ে সালাম দিয়ে ফারাজ খানকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফারাজের চোখে সবার ভারী। বসে বসে ফোন ডুবে থাকা মেয়েটার দিকে গেল। কি বেয়াদব মেয়ে! ক্লাস স্যার এসেছে, কোথায় দাঁড়িয়ে সালাম দেবে তা না, মেয়ে ফোন ডুবে আছে। ফাজার বিরক্ত হলো, ভ্রু জুগিয়ে কুচকিয়ে বড় কদম ফেলে সেদিকে এগিয়ে গেল। তিতলির থেকে এক প্রকার ফোনটা ছা মেরে কেড়ে নিল। সামনে গলা বলল, ক্লাসে মনোযোগ না দিয়ে ফোনের ভেতরে এভাবে ডুবে থাকা নিশ্চিন্তা আপনার জ্ঞান বাড়ছে না মিস তিতলি? হঠাৎ আক্রমণে তিতলি ভরকে গেল। ক্লাসে সবার দৃষ্টি ওর দিকে। অস্তিত্ব ভয়ে তিতলি কাঁপছে। কোনোভাবে যদি দেখে ফেলে মেসেজের বাটিটা, সে তাহলে কলেজ থেকে বের করে দিবে না বলা যায়। কাদা কাদা মুখ নিজের ফোন ফেরত চাইল। স্যার প্লিজ, ভুল হয়ে গেছে আমার, আমি ইচ্ছা করে হতে নি বুঝা, জাস্ট শাট আপ। ধমকে তিতলি কেঁপে উঠল। তবে তো অসহায় মুখ করে বলল, মোবাইলটা ফেরত দিন স্যার। ফরাজ মোবাইল দিলেই না, উল্টা ফোনটা নিয়ে পকেটে ঢুকিয়ে নিল। চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবারও পেছনে ফিরে অশান্তি রূপ বলল,
যতক্ষণ না ক্লাস শেষ হবে এভাবে দাঁড়িয়ে থাকবে বলে ফাজল খান একদম ভদ্রলোকের মতো চলে যাচ্ছে, যেন সে কিছুই করেনি এমন ভাঙিতে তিতলি খুবই বিরক্ত হলো। টিচার হয়ে নিজেকে কি ভাব আল্লাহ জানে, শুধুমাত্র টিচার বলে আজ তিতলি চুপ থাকছে না হলে এতক্ষণে বোধহয় কিছু হয়ে যেত। ফারাজ খান কলেজে জয়েন করেছেন সবেমাত্র 2 মাস। প্রথম দিন থেকেই লোকটার এত ভারী অ্যাটিটিউড, ওফাফ টং এসব মোটেও চঞ্চল তিতলির সহ্য হয় না। গভীর মুখটা সবসময় প্যাঁচার মতো করে রাখে। সে কি লোকটাকে পছন্দ বা ভালো লেটারে বসে মেসেজ দিয়েছে নাকি উফ মোটে না, সে তো শুধু একটা বুঝতেই চাচ্ছে যে শিশু কাদের মন হতে পারে মোমের মতো নরম, স্টুডেন্টদের সাথে হেসে হেসে দুটা কথা বলবে তা না। এই লোক শুধু ধমকের উত্তর রাখে, যেমন এই মেয়ে শাট আপ আউট কথা শুনে না পড়েছেন না কোনো, আপনার কি মাথায় সমস্যা? আরে কত কি। তিতলি ফসফস শ্বাস ফেলে তুলে নিজের মোটা ফর্মাল চশমা মুছে নিয়ে সে ঝটকে চকচকে চোখে ফরমোজের দিকে চাইল। লোকটা তার দিকে তাকাচ্ছে না। রাগে তিতলির নিচের আধর কামড়ে ধরল। বিরক্তকর আড়ালে শালা বুইরা জাউলু গভীর ব্যাটা শুধু পড়ে স্টুডেন্টদের কীভাবে শায়েস্তা করতে পারে সে চিন্তা নিয়ে হাঁটে। মনে কোনো দয়ামায়া নেই। এতগুলো স্টুডেন্টের মাঝে সে একা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে যাক। 40 মিনিট শেষ হয়ে গেল। ফাজার তিতলির দিকে একেবারের জন্য ফিরেও তাকাচ্ছে না। বাট লাইট বাই লাইন সব কিছু মনোযোগ দিয়ে বুঝছে স্টুডেন্টের, অথচ তিতলির চোখের দৃষ্টি ফলাফল করে থাকা দৃষ্টির মতো। ফারাজ লেখা শেষ করে ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে ঘুরে তিতলির দিকে তাকালো। সাহস গট খাড়ি অধ্যায়ের প্রান্তে প্রসারিত করে বাঁকায় হাসল কিনা কে জানে। এতক্ষণে গভীর কণ্ঠে বলল, মিস তিতলি, আপনার কি দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে? আপনি আপনার দয়াবান টিচার মুখে বলল ও আপনাকে এতে 1 ঘন্টা দাঁড়িয়ে রাখতে পারেনি। বসুন। তিতলি বড্ড ঘাড়তেরা। ফাজার যে তাকে টাস লাগিয়ে কথা বলছে ওটা আর বোঝার বাকি নেই। জানালো স্যার, আমার দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না, আপনি বরং নিজের কাজ করুন, আপনার দয়া দেখাতে হবে না। ফাজার তিতলিকে আড়াল করে ঠোঁটে কামড় হাসল। পরের মুহূর্তেই তিতলির মুখ বরাবর চেয়ে ভ্রু শিলতির করে বলল, শিক্ষার্থীদের মাথায় ওপর কথা বলার পরিণতি কেমন হতে পারে সে ধারণা কি দাও আছে আপনার? একটু থেমে ফের ধমকে সুরে বলে, জাস্ট টিন্ট ডাউন আই সেট। ধমকে তিতলি কেঁপে উঠল, অথচ তাকালো না ফারজার খানের দিকে। এতক্ষণ দাঁড় করিয়ে রাখতে দয়া হয়নি, অথচ এখন ছুটির টাইমে যত সব ঠুং দেখাতে আছে সে কি শুনবে এই লোকের কথা? একটু সময় দাঁড়িয়ে থাকবে, তাও এই লোকটাকে কথা শোনাবে না। নিজের জেদ সব কিছুর ওপরে রেখে তিতলি আর বসল না। ফজার ও আর জোর করেনি। ওনার ধারণা আর্যতা কোনো দাঁড় ব্যাটারিদের ধমক দিয়ে না বসিয়ে নিজের গুরুত্বপূর্ণ সব নষ্ট না করে বুদ্ধিমানের কাজ। আর ফাজার এখনও কাজ সময়ে মূল্য অনেক বেশি। ঘন্টা শেষ হতেই সবাই এক এক করে ক্লাসরুমে থেকে বের হয়ে গেল। কানিট
ক্যারিডেটেড মাঠে গেটেই সবাই আড্ডা দিচ্ছে। তিতলি লেখাপড়া মোটামুটি ভালোই, সাইড গ্রুপ নিয়ে পড়ালেখা করছে, এখনও স্কুল কলেজে ফাঁকি দেয়নি। অথচ আজকে কি হয়েছে কে জানে। মনে মনে ভাবছে আজ আর পরের দুর্ঘটনা করব না। ভাবনার মাঝেই শুনলাম পাশ থেকে নিধির গলা, ফাজার স্যার তো তোর মোবাইল নিয়ে গেছে তাই না তিতলি? এখন কি করবি যদি বুঝে যায় মেসেজের মেয়েটা আর কেউ না বরং তুই? ইয়া আল্লাহ, আমার তো ভাবতেই গা কাটা দিচ্ছে। তিতলি মুহূর্তেই ফিল নিধির দিকে। এই ফারাজ খান নামটা শুনলেই তিতলির মাথার সাহস ভূত চেপে বসে। আজকে যে তোকে পুরো ক্লাস দাঁড় করিয়ে রেখেছে, সে কি দাও ভুলবে কথাটা? কখনো না। খাতা কলমে লিখে রাখবো, তারপর তো না। বসতে বলেছে তো যখন ঘন্টা বসে যাবে তখন এই 2 কিংবা 3 মিনিট। তিতলি ভ্রু নাচিয়ে বলবে, এতে আমার কি? আমি তো আর প্রেম করার জন্য মেসেজ দিইনি। নিধি আরেক আবাকের সাথে চরম আবেগকে বলল, তুই জানিস কি কি মেসেজ লিখেছিস? স্যারকে বলেছিস আপনি কি হিজলা? মানে কি কোনো ফিলিংস নেই? এই সুন্দরী মেয়ে আপনাকে এত সুন্দর সুন্দর অফার দিচ্ছে, এটা আপনার সাত কপালের ভাগ্য। ও মাই গড, এখন বলছিস এতে তোর কি? দেখ তুই আমার জানার দোষটুকু যদি স্যার থাপ্পড় মেরে কলেজ থেকে বের করে দেয় তখন আমার কি হবে? এবার তিতলির মুখে কিছুটা ভয়ের ছাপ দেখা গেল। এই স্যারকে তো সে ভয় পায় না এমন না, মুখে বললে কি হবে, অন্য স্টুডেন্টদের মতো এত ভয় না। ফলে সে তো তার বাবা ভাইকে ভীষণ রকম ভয় পায়। পড়ালেখার প্রতি কোনো রকম তালবাহানা ফাঁকিবাজি তিতলির বাবা তৌফিক শেখ কিছুতেই বরদাস্ত করবেন না। আর পড়ালেখার বিশেষ তিতলিও খুবই মনোযোগী ছাত্রী। অন্য সব কিছু উড়ে যাক, তার মেসেজের জন্য যদি ফজর খান তাকে কলেজ থেকে বের করে দেয় তাহলে তা বাবাকে মুখ দেখাতে পারবেন না। অথচ তিতলিও তো জেদের গলায় বলল, বের করে দিলে দিক, যাই কলেজ। এই ফাজলার খান নামক টিচার এই কলেজে পড়ার ইচ্ছা নেই, নাম হলো 10 আর কলেজ নেই। এবার স্মৃতি নোট থেকে মুখ তুলল, ওর পড়া কোনো শেষ নেই। যথেষ্ট বুঝদার মেয়ে কলেজে আসলেই যেখানে সেখানে বই কিংবা নোট বই নিয়ে ঢুকে থাকে। ও বলে, তুই কি ঠিক বলছিস তিতলি, স্যারকে নিয়ে যা। তা বলে স্মৃতিয়ার কথা ভেতরে থেকেই ফের কানে এলো, মিস তিতলি আপনা এদিকে আসুন। তিতলি ফিরে মুখ ঘুরিয়ে তাকালো পেছনটায়। লোকটার মুখখানা সে কি গভীর, গলায় খোঁচা খোঁচা দাড়ি, উপস্থিত লোটেড চেয়ালখানা রকম তীক্ষ্ণ হয়েছে বেডের ন্যায়। চোখোচোখি হতেই তৎক্ষণাৎ ফজল খান বলিষ্ঠ দেহ ছেড়ে লম্বা লম্বা কদমে হাঁটছে সামনে। তিতলি রা বাহিরে দাঁড়িয়ে আছে। ও এক কপল নিধির শ্রীমতী শ্যাম সবার দিকে তাকালো, ফের ফজর খানের চা দেখলো, উঠে দাঁড়ালো। ওর উদ্দেশ্য এখন নিজের মোবাইল ফেরত নেওয়ার, তাই একেবারেই পেছনে পেছনে গেল। পেছনে পেছনে যেতেই খালি জায়গাতে ফজর খান থমকে গেল। সামনে ফিরতেই প্যান্টের পকেটে 2 হাত গুজে ভারী কণ্ঠে বলল, উঠলেন? আপনাকে এখন আমার সামনে 10 বার কান ধরে ওঠবোস করতে হবে মিস তিতলি। অবশ্যই কাজটা আপনাকে সবার সামনে করানো উচিত ছিল, বাট আমি তো আর পার্সোনাল বিষয়ে অন্য কাউকে ঢোকাই না, বুঝতেন তো। তিতলি ভারী চমকালো, ভরকালো মুহূর্তেই কিছু না বোঝার মতো করে একটানা বলল, না 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 নেভার, আমি কিছুতেই কান ধরে উঠবোস করব না। আর আমার অপরাধটা কি জানতে পারি? আমি কি জানতে পারি ক্লাসে এসেছেন? ওই রিয়েলি যখন চোখ মোবাইলের ভেতরে ঢুকে থাকা তখন জানবে বা কি করে? বাই দা ওয়াই, আপনি যে বড় ভুল করে ফেলেছেন, বিগ মিস্টেক, এর শাস্তি তো পেতেই হবে। ভয়ে তিতলির গা মুখখানা ফ্যাকাশে হয়ে গেল।
শাস্তি মানে আমার জানা মতে আমি শাস্তি পাওয়ার মতো কোনো কাজ করিনি। অবশ্য আপনি শাস্তি পাওয়ারই যোগ্য মিস তিতলি। তাহলে আর দোষ দেরি কিসের? শাস্তিটা দিয়েই দিই। শাস্তি কিসের শাস্তির কথা বলছেন স্যার? আমি কি কোনো অন্যায় করেছি? তিতলির ভ্রুজোড়া কোঁচকালো। সদ্যশীল প্রলব মুখখানা এতটাই নিষ্পাপ যে সে জীবনেও কোনো ভুল করেনি। রীতিমধ্যে গত 1 সপ্তাহ ধরে কারো আসা প্রত্যেকটা কুমোরের কথা চোখের সামনে ভাসছে। ইশেষ যদি স্যার জেনে যায় তাহলে কি হবে? জীবনে ও ফারাজ খানে সে মুখ দেখাতে পারবে? করতে নাচতে নাচতেই না বলছিল, আপনার নাট বল্টু দৌ ঠিক আছে কিনা সে পরীক্ষা করার দরকার। শিওর আপনি গোপন রোগের সমস্যায় ভুগছেন। ইস ইস, তখন কিনা সে তিতলির মনে মনে আল্লাহকে ডাকছে, আল্লাহ বাঁচাও বাঁচাও। থাকতে আর জীবনে এই ব্যাটাকে মেসেজ তো দূর, তিতলি ফিরেও তাকাবে না। তার চেয়ে বড় ভয় যদি কলেজ থেকে বের করে দেয় তাহলে কি তার মনে মান ইজ্জত থাকবে? পুরো কলেজ কত সুনাম নিয়ে হাঁটে সে। শিক্ষক স্টুডেন্ট সবার কাছে সে একজন নম্রভদ্র স্টুডেন্ট। ভেতরে যে ভদ্র শয়তান সেটা কি আর কেউ জানে? তিতলির নিষ্পাপ মুখখানা দেখে ফরজ খান চোখে হাসলো বোধহয়, আবার চেহারায় কেমন গভীর ও দেখালো। এই ফরজ খানের এই এক সমস্যা, সে কি কখনো হাসতে পারে না? রাগ জেদ হাসি কান্না দুঃখ যেন তার গভীর মুখের কাছে নিত্যবতনে হার মেনে যায়। ফরজ খানের দু পকেট তখনও দুহাত গুজানো। তারপর ভ্রু কুঁচকে ধমকের সুরে বলল, আমি জানেন না আপনি জানেন না আমার ক্লাস মোবাইল হাতে নেওয়া নিষেধ? তারপর ও প্রতিটি একই কাজ বারবার করছেন কেন? ফের বলল, এক্ষুনি কান ধরে উঠবোস করুন বলছি, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করতে বাধ্য হব। আপনার বাড়ি তিতলি এবার যেন কেঁদেই ফেলবে। তবে কাঁদল না, এখনো ভ ভ করে। তার দুর্বলতা প্রকাশ করা যাবে না, বুদ্ধি দিয়ে পাল্টাতে হবে। সহসা একটা কুবুদ্ধি মাথায় চেপে বসলো। তক্ষণে কাদা কাদা মুখ করে জানালো, স্যার আসলে আসলে আমার খুব ফাজার খান এবার নড়চড়ে দাঁড়ালো। তীক্ষ্ণ অন্তর্যোগ্য রোল হয়ে এলো। কৌতুকে ভর আছে। শুধরালো, আপনার খুব কি তিতলি বুঝতে পারছে না? বাচ্চা তো হলে যে তোকে একটু একটু বাহানা করতে হবে, সে কি এত বোকা নাকি? সমস্যা মোবাইল স্ক্যান করছে, তা কি কোনো উদ্দেশ্যব্য করবে সে? কখনো না, এবং না। তিতলি ফের ধূসর, আমার খুব ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি। তিতলির গাল মুখখানা লজ্জায় রিমুক্ত হয়ে গেল যেন। হাপু তাস করে বললই ফেলল, আসলে 1 নাম্বার, আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না স্যার। কথাটা বলে তিতলি চোখ মুখ খিচকে নিল। পরক্ষণই লজ্জায় দুঃখে রীতিমতে দুঃখ বড়দের শেষ নেই। 1 সেকেন্ড ও বাই করতে চাইল না। সামনে ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে যুবকটির কে কিছু বলার সুযোগ না দিয়ে মোবাইলের কথা ভ্রু চান্স তিতলি দৌড়ে পালাতে চাইল। আমনি পেছন থেকে ভারী পুরুষালী গম্যে কণ্ঠে ভেসে এলো, এই মেয়ে স্ট্রাস্ট আপ। তিতলির ফ্যাকাশে মুখখানা চুপসে গেল পুরো দমে, গলা শুকিয়ে কাঠ হলো। লোকটা ভারী চালাক, যাকে বলে জেন্টালম্যান। ভালুকের খাঁচা থেকে বাঁচতে চাইলে ভালোই চলে আসতে চাইল। ফের ফারাজ খানের ধমকের সুরে কেঁপে উঠল তিতলি, এই মেয়ে আপনার দৌড়াতে বলছি না আমি, কানে কি শুনেছেন না? তিতলি এতক্ষণে ও আধো
চুল ভিজিয়ে একটু একটু পেছনে ঘুরে তাকালো। ফারাজ খানের পথদুগ্ধ হাট করে এসে দাঁড়ালো মধ্যস্থ দাঁড়িয়ে থাকা তিতলির একদম মুখোমুখি। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে এক প্রকার তিতলির হাতে ধরিয়ে দিল। হুম সেরে সেরে বলুন আপনার আমি লাস্ট ওয়ার্নিং দিলাম মিস তিতলি, নেট টাইম থেকে এমন কাজ করবেন জাস্ট সাসপেন্ড পাবেন। মাইন্ড হার্ট বলে তিতলির সামনে দিয়েই হেঁটে চলে যাচ্ছে একদম ভদ্র পুরুষের মতো। তিতলি নিস্তয়ী নিঃশ্বাস ফেলে পরক্ষণই চাইনিতে এক প্রকার রাগ ক্ষেপ সব মিশিয়ে বাঁকা চোখে তাকিয়ে ফারাজের চা দেখলো। মুখ ভেঙচিয়ে বিদ্রুপ ভাঙিতে বলল, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম মিস তিতলি, নেট টাইম থেকে এমন কাজ করবেন জাস্ট সাপোর্টেন্ট পাবেন। মাইন্ড হার্ট হও কলে যেটা মনে হয়েছে কি কিনে দিয়েছে যত সব ঢং। বেশি এটিউডেড দেখায়, মনে হয় যেন কোনো দেশের কোনো বিখ্যাত প্রতিটেন্টেড সেই দিনের পর অসুস্থতায় বাহানা দিয়ে টানা 3 দিন কলেজে যায়নি তিতলি। এমনকি ফেক আইডিটা ও ডিলেট কিপ করে রেখেছে। দুপুরে খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিয়ে যখন উঠল তখন প্রায় সন্ধ্যা। ঠিক তখনই তিতলির মা আলিয়া শেখ তিতলির রুমে এলেন। মুহূর্তের মধ্যে তাড়াহুড়ো করে বলল, তোকে কখন থেকে ডাকছি তিতলি, তুষার তোকে ডাকছে, তাড়াতাড়ি যা। তিতলি ঘুম ঘুম চোখে জানালো যাচ্ছি যাচ্ছি। মেয়ের থেকে উত্তর পেয়ে তিতলির মা চলে গেল। তিতলি ভাইকে ভীষণ ভয় পায়। তিতলির মনে হয় দুনিয়ার যত গভীর লোকের সাথে তার বসবাস, কলেজে ঘরে বাহিরে দপ্পদেশের মনে কুকরে ডাকছে। সে কি কোনো ঝামেলা করলো? না হলে তা ভাইয়া এই সময়ে বাইরে থাকার কথা, সে সময় বাড়াতে এসে তাকে ডাকছে। তিতলি বিছানা থেকে নেমে পরানো ওড়না জড়িয়ে নিল, তারপর বের হলো গন্তব্য ভাইয়ের রুমে। তিতলি ভাইয়ের রুমের দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি দিতে থাকলো। ভয়ে সপ্তদিশ সেদ্ধ কাঁপছে। এতক্ষণে রুমের ভেতর থেকে ভেসে এলো, চোরের মতো উকি না মেরে রুমে আয়। তিতলি মুখ ফুলিয়ে ফেললো যেন সে চোরের মতো উকিঝুঁকি মারছিল। চুপ রুমে ঢুকলো। তিশার অফিস থেকে এসেছে সবে, এসে মাকে বলল তিতলিকে ডাক দিতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ওয়ার্ড থেকে একটা জামা কাপড় বের করতে করতে বলল, কয়েকদিন কলেজে যাচ্ছিস না কেন? আমার যে ডায়রিয়া সেটা তুমি জানো না? তুষার বোনের কথা শুনে ভীষণ কষ্টের হাসি কাটিয়ে রাখলো। বলল, ডায়রিয়া হলে এত খস কিভাবে? তিতলি মুখ আদো বদলে গেল তখনই। বলল, ডায়রিয়া হলে খাওয়া নিষেধ এমনটা কোথাও ও লেখা আছে? বোনের কথায় তুষার হাসলো। বড্ড আদরের একমাত্র বোন, তবে সামনে বেশি পুতুল করা ও ডিকিশন নীতিরে নেই, পরে আদরে বাচ্চার হতে সময় লাগে না। তুষার একটু হেলদি পাঞ্জাবি বের করে রাখলো নিজের জন্য আর তিতলির জন্য। বিছানার উপর থেকে শপিং ব্যাগ দেখিয়ে বলল, এগুলো নিয়ে যা, বন্ধুর বোনের বিয়ে ইনভাইটেশন পড়েছে, সেখানে যাব। 7টা দিক রেডি হয়ে থাকবি। তিতলি যেন তার সইছে না। সে এতক্ষণে যাতে বিছানায় রাখা শপিং ব্যাগ দেখছিল। ফাঁক তাফাত দিয়ে ভাবলো, দেখা যাচ্ছিল শাড়িটা দারুণ। তিতলি বলবে ভাবছিল, শাড়িটা কি আমার জন্য এনেছো ভাইয়া? তার আগের দোষ ফেলে। তাই তিতলি আর দেরি না করে শপিং ব্যাগটা নিয়ে রুমে চলে গেল। আজ সে হলদে খুব পছন্দ করে।
সাজবে। এমনিতেই বিয়ে বাড়িতে ৫-১০টা পেছনে বাদরের মতো পড়ে থাকবে, তাতে তিতলির কি, বরং সে এটা ভীষণ উপযোগ্য করে চলবে। গল্পটি অনেক সুন্দর, যদি ভালো লেগে থাকে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।